তো ফাইনালি এখন আমরা বোরোটো মাঙ্গাকে এক্সপ্লেন করব। আর তোমরা যারা বোরোটো মাঙ্গা পড়ার আগে এনিমে দেখো নি, তা আগে ভাগে এনিমে দেখে নাও, না হলে তোমরা এটা স্টোরি লাইন বুঝতে পারবে না। আর তোমাদেরকে আমি টুকটাক বলে দিই, দেখো এখন আমাদের বোরোটো হয়ে গেছে রোগ নিনজা, আর তাকে ট্রেনিং করছে আমাদের সাসকে উচিয়া। তো এটুকু হয়তো যথেষ্ট হবে তোমাদের জন্য। তাহলে এখন কথা না বাড়িয়ে মাঙ্গা এক্সপ্লেন করা শুরু করা যাক। তো আমরা প্রথমে দেখতে পারি সারাটাকে, যে এখন অনেক বড় হয়ে গেছে এবং বর্তমান সে হোকাকে অফিসে, এবং সে সামনেকে চিল্লিয়ে বলে যে আমি তোমাদেরকে কতবার এক্সপ্লেন করেছি, তোমরা বুঝতে পারছো না কেন। আর তখন আমরা দেখতে পাই সারাটার সামনে শিকামারু এবং কোনাহামারু। আর তখন আমরা জানতে পারি শিকামারু এখন 8 হোকাগে, এবং সে সারাটাকে বলে দেখো সারাটা, আমরা তাকে অনেক সুযোগ দিয়েছি, আর এমনিও সে তার লাইন ক্রস করে ফেলেছে, এবং তুমি তো জানোই সে আমাদেরকে ধোকা দিয়েছে, এবং তার সাথে সে 7 হোকাগে কে মেরে ফেলেছে, এবং তার সাথে তার ছেলেকে কাওয়াকিকেও মারার চেষ্টা করেছে। এটার কারণে আমরা তাকে মাফ করতে পারবো না। এটা শুনে সারাটা বলে বোর্টো লর্ড সেভেনকে মারতে পারে না, আর আপনাকে একবার তাকে সুযোগ দেওয়া উচিত তার সাইডের স্টোরি শোনার জন্য। তারপরে কোনাহামারু বলে সে যদি দোষী না হয় তাহলে সে পালিয়ে গিয়েছে কেন, আর এমনিও আমাদের কাছে এটা কি শারিঙ্গান আছে, আর সে কনফার্মও করেছে। এটা শুনে সারাটা আবারও বলে আপনাকে যদি কাউকে মারার অর্ডার দেয় তাহলে আপনি কি পালাবেন না, আর আপনি প্লিজ এই অর্ডারটি ক্যান্সেল করে দিন, আপনাকে তার কথা শোনা উচিত। আর এটা শুনে শিকামারু বলে শুধুমাত্র কোনাহার লোক তার বিরুদ্ধে নয়, আমাদের লোকও তার বিরুদ্ধে আছে, আর এমনিও এখনকার মানুষজন সবাই তার উপরে ক্ষেপে আছে, কারণ সে আমাদেরকে ধোকা দিয়েছে। আর আমি যদি এই অর্ডার যদি সরিয়েও নেই তারপরও মানুষরা মানবে না। আর শিকামারু এটাও বলে যে এটাই শেষবার যে আমরা এটা নিয়ে কথা বলছি, এখন তুমি তোমার মিশনে ফিরে যাও। এটা শুনে সারাটা অনেক রেগে গিয়ে বলে স্টুপিড, এবং কোনাহামারু বলে তুমি মুখ সামলে কথা বলো, তুমি এই টোকাগের সামনে কথা বলছো। তারপরে শিকামারু বলে দেখো সারাটা, আমি তোমার অনেক চিন্তা করি, আর তুমি যদি এরকমই করতে থাকো তাহলে তুমি ওকাকে কোনো সময় হতে পারবে না, এবং তুমি যত গেনিং নিয়ে থেকে যাবে। এটা শুনে সারাটা অনেক সিরিয়াস হয়ে বলে আমি কি এটার জন্য হতে পারবো না, কারণ আমার বাবা আগে গাদ্দার ছিল। তখন শিকামারু বলে যে সাসের সাথে এটার কোনো সম্পর্ক নেই, আমি শুধু তোমার চিন্তা করছি তোমার ফিউচারকে নিয়ে। এটা শুনে সারাটা বলে লর্ড সেভেন যে আমার বাবাকে ফিরে নিয়ে এসে বলেছে, তখন সে রক নিনজা ছিল, তার সাথে সে অনেক ক্রাইমও করেছিল, তার সাথে সে একজন গেনিং থাকতেও সে হোকাকে হতে পেরেছিল, আর এটার কারণে লর্ড সেভেন আমার রোল মডেল, আপনি নয়। তারপর আমরা কাওয়াকিকে দেখতে পাই, সে তার পকেট ডাইমেনশনে দাঁড়িয়ে আছে, এবং সামনে তাকে আমরা দেখতে পাই নাওটো এবং ইনাটা, এবং সে তাদের দিকে তাকিয়ে আছে। তারপর আমরা দেখতে পাই সারাটা এন্ড সুমিরেকে দেখতে পাই, তারা একে অপরের সাথে কথা বলছে। আর তখনই সারাটা বলে যে আজকেও আমি তাদের সাথে কথা বলেছি, কিন্তু সত্যি কথা বলতে এখানে শিকামারু মাস্টারের কোনো দোষ ছিল না। তারপরে সুমিরে বলে যে অ্যাডো অমনিপটেনের কারণে এখানে সবকিছু আলাদা হয়ে গেছে, আর ওদের কাছে তো আমরাই পাগল লাগছি, এবং ওদের মনে হয় কাওয়াকি লর্ড সেভেনের ছেলে সব সময়ের জন্য। এটা শুনে সারাটা বলে সবার কাছে বোর্টো এখন আউটসাইড এবং ধোকাবাজ, এবং সে আরো বলে সবাই এই প্যারাডক্সকে সেন্স করতে পেরেছে, এবং কাওয়াকি যদি এখানে জন্মগ্রহণ করে থাকে তার বডি মডিফাই কখন হয়েছে, এবং মোমোশিকিরি বা কি হয়েছে। এবং সে আরো বলে অ্যাডার পাওয়ারের কারণে সবাই সবকিছু ভুলে গিয়েছে, আর আমরা বুঝতে পারছি না আমরা এই এবিলিটির কাউন্টার ঠিক কিভাবে করব। তারপরে আমরা অ্যাডাকে দেখতে পারি, এরা দুজন অ্যাডার কাছে চলে যায়, এবং ডিমন বলে তোমরা কি হার মানবে না। তারপর অ্যাডা বলে যে আমার কোনো কন্ট্রোল নেই আমার অমনিপটেন্সের উপরে, আর এটা আমার ওই চাউমিন পাওয়ারের মতনই, এবং আমি ধীরে ধীরে বুঝতে পারছি যে এই পাওয়ার ঠিক কিভাবে কন্ট্রোল করতে হয়। এটা শুনে সারাটা বলে আমি হার মানতে পারবো না, এবং তোমাদের কাছে কি নিউ ইনফরমেশন আছে। তারপর অ্যাডা বলে আমরা শুধু এটাই জানতে পেরেছি এটা ওতসুকি ক্ল্যানের সেনজুৎসুর মতনই, এবং ভিলেজের সবাই সবকিছু ভুলে গিয়েছে, এবং কাওয়াকি এবং বোর্টো যে মেমোরি ছিল সবকিছু আবার নতুন করে লিখে নেওয়া হয়েছে। সহজভাবে বলতে গেলে তারা শুধু নিজের পজিশনকে চেঞ্জ করেছে, লাইক বোর্টো কাওয়াকি জায়গায় আর কাওয়াকি বোর্টো জায়গায়। এটা শুনে সারাটা বলে এটা কি সম্ভব নয় এটাকে আবার রিভার্স করা। এটা শুনে এডা বলে যে আমি তো জানি না, কিন্তু এখন যে ওতসুকি আছে তাদের সাথে কথা বলে কোনো লাভ নেই, কারণ তারা তোমার কথা বুঝতে পারবে না। তারপর সারাটা বলে যেটা সত্যি তো সত্যি, কিন্তু আমাদেরকে সবাইকে বোঝানো উচিত। এটা আবারও বলে তোমাকে আবারও ভাবা উচিত। এটা আরো বলে এমনিও তোমাদের মেমোরি আর ওদের মেমোরি আলাদা, তোমাদেরকে কেউ সিরিয়াসলি নেবেই না। আর এমনিও আমি এটার জন্য তোমাদের সাথে ফ্রেন্ডলি কথা বলছি যে আমি আগের রিয়ালিটিকে আবারও ফিরে আনার চেষ্টা করছি, আর এটা করার জন্য আমাদের সবার মেমোরিকে আলাদা করতে হবে, আর এটা করতে অনেক রিস্ক হবে। এটা শুনে সুমিরা বলে এটা হতে পারে না। তারপরে এডা খুব সন্দেহ চোখে তাদের দিকে তাকিয়ে আছে, এবং সে জিজ্ঞেস করে যে তোমাদের মেমোরি এখনো কিভাবে ঠিক আছে, কারণ এই অমনিপটেন্স চাম শুধুমাত্র ওতসুকিদের উপরে কাজ করে না, তার সাথে নিজের ফ্যামিলির উপরে কাজ করে না, যেমন ডিমন। আর তোমরা ওই দুটো থেকে
একটাও না। তাহলে তোমাদের আগের মেমোরি কিভাবে মনে আছে? আর এটার থেকেও ইম্পর্টেন্ট কথা হলো এটা যে আমার চাউমিন পাওয়ার কি তোমার উপরে কাজ করছে? এটা শুনে সুমিরে এবং সারাডা ঘাবড়িয়ে যায় এবং তাদের শিকামারুর কথা মনে পড়ে এবং শিকামারু বলে ডিমন যেন জানতে না পারে তোমরা অ্যাডার পাওয়ার থেকে বেঁচে গিয়েছো। আর যেহেতু অ্যাডার পাওয়ার তোমাদের উপরে কাজ করেনি এর মানে তোমরা অ্যাডাকে মারতে পারবে। আর ডিমন যদি জানতে পারে তোমরা তার পাওয়ার থেকে বেঁচে গিয়েছো তাহলে সে তোমাদেরকে মেরে ফেলবে। তারপর সুমিরে বলে এমনিও তোমাদেরকে আমি অনেকবার অলরেডি বলে দিয়েছি আমরা দুজন শুধুমাত্র নিজের অনুভূতি তোমার সাথে শেয়ার করছি। আর এমনিও তোমার পাওয়ার থেকে এখনো কেউ বাঁচতে পারেনি, আমি ঠিক বলছি না? এটা শুনে অ্যাডা বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, এটার উপর বিশ্বাস করা যায়। তারপর আমাদেরকে কাওয়াকিকে দেখানো হয়, সে মিৎসুকে বলে তোমার যে ব্লাড লস আছে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করো। তারপরে মিৎসুকে বলে আমি জানি বোটো এখনো তোমাকে মারার চেষ্টা করছে, সে তোমার মতনই একজন অতস্যকি এবং আমার মনে হয় সেও তোমার মতো তার চাকরা ইরেজ করা শিখে গিয়েছে। তারপর এটা শুনে কাওয়াকি বলে বোটো যদি এখানে এসে পড়ে আমি জানতে পেরে যাব সে সেন্সিটিভ টিমকে গাধা মানাতে পারবে কিন্তু আমাকে নয়, আর তুমি এটা জানো। এটার পরে মিৎসুকি বলে আমি শুধু তোমাকে প্রোটেক্ট করতে চাই আর এটার কারণে আমি তাকে মেরে ফেলবো। এটা শুনে কাওয়াকি বলে তোমার যা ইচ্ছা তুমি তাই করো কিন্তু আমাকে ফলো করা বন্ধ করো। তারপর মিৎসুকি কিছু বলার চেষ্টা করে কিন্তু তখনই সেনসিটিভ টিম কাওয়াকিকে বলে যারা সার্চ টিমে আছে তারা ক্রমাক পেয়েছে আউটসাইডে। তারপর কাওয়াকি বলে কোথায়? ইস্ট সেক্টর সি তে আছে। আর তখন কাওয়াকি উঠতে শুরু করে আর সে বলে তোমরা ওখানে থাকো আমি আসতেছি। তারপর সে ওখান থেকে উড়ে চলে যায় এবং মিৎসুকি তার দিকে তাকিয়ে আছে এবং মিৎসুকি মনে মনে বলছে তুমি এমন একটি মানুষ যে মানুষ আমাকে অনেক এক্সাইটেড করছো। তারপর আমরা হিমাবারি এবং সোজোকে দেখতে পাই যারা এখানে ট্রেনিং করছে এবং তাদের মাঝে খুব ভালো ট্রেনিং করা হয়। আর তখনই আমাদের শিকেডাই এবং ইনোজিন এসে পড়ে এবং শিকেডাই বলে জাম্পিং অনেক কেয়ারলেস ছিল কিন্তু তোমার মুভমেন্ট অনেক শার্প। তারপরে ইনোজিন বলে খুব ভালো করেছো। তারপরে আমরা সোসোবি এবং হিমাবারিকে দেখতে পাই, সোসোবি হিমাবারিকে বলছে তোমার কিক অনেক ভালো ছিল আর হিমাবারি বলে সত্যি। তারপরে ইনোজিন হিমাবারিকে জিজ্ঞেস করে তুমি হঠাৎ করে তো শক্তিশালী কেন হতে চাও? তারপর হিমাবারি বলে আমি যদি শক্তিশালী হতে চাই আমি জানি হয়তো ভিলেজের লোকরা আমার উপর চিল্লাবে কিন্তু সত্যি কথা বলতে আমি বোর্ডকে সাহায্য করতে চাই। এবং এটা শোনার পর ওরা তিনজনের খুব বেশি শখ হয়ে যায় এবং শিকেরাই বলে তুমি কি সত্যি এটা ফিল করো? এটা শুনে হিমাবারি বলে আমি জানি সবাই হয়তো ভুল ভাবছে কিন্তু তার কাছে আমার দ্বিতীয় মেমোরি আছে। তারপর শিকেরাই বলে তুমি কি ভুলে গিয়েছো সে তোমার বাবা মাকে মেরে ফেলেছে? এটা শুনে হিমাবারি আবারও বলে আমি জানি সে এই কাজ করতে পারেনি কারণ সে আমার বাবার জন্য নিজের লাইফকে রিস্ক এনে ফেলেছিল, একজন এমন মানুষ যে আমার বাবাকে কখনো মারতে পারবে না। আর আমরা দেখতে পারি ইনোজিন খুব বেশি অবাক হয়ে যায়। তারপর হিমাবারি আবারও বলে আমার মনে হয় আমার বাবা মা এখনো মরেনি, তারা এখনো অন্য জায়গায় জীবিত আছে। তারপর আমরা কাওয়াকিকে দেখতে পাই সে তার পাওয়ারের মাধ্যমে ওই ক্রোমাকে ছোট করছে। তারপর কাওয়াকিকে একজন বলে যে এটাই ছিল ক্রোমাক যেটা আমরা এখানে পেয়েছিলাম। আর দ্বিতীয়ওয়ালা নিনজাও তাকে ধন্যবাদ জানায় এবং নিনজা আরো বলে আমি বুঝতে পারছি না কোর্ট এত কাছে থাকার পরও সে হামলা করছে না কেন, এবং আমি তো এটাও শুনেছি তার কাছে 1000 এর উপর সোলজার আছে। তারপর দ্বিতীয় সিনই বলে কোর্ট বড়টাকে খুঁজছে এবং এরা যদি ব্যাটেল করে নিজেদেরকে মেরে ফেলে তাহলে খুব বেশি ভালো হয়। তারপরে কাওয়াকি সেই দ্বিতীয় সিনের উপর কিছু নোটিস করে তারপর সে তার ঘাড়ের উপর সে ক্রোমাক দেখতে পারে এবং সে নিজের পাওয়ার দিয়ে তার ক্রোমাককে ইরেজ করে ফেলে। তারপর সে শিনোবিকে বলে যে এটা কখন ধরে তোমার ঘাড়ের উপরে লেগে আছে? তারপর সে শিনোবি বলে আমি জানি না। তারপর আমরা হোকাগে অফিসকে দেখতে পারি যেখানে আমাদের শিকামারু কাওয়াকিকে বলছে যে আরো ক্রোমাক পেয়েছো নাকি। এটা শুনে কাওয়াকি বলে আমরা এখনো পাইনি, আমরা এখনো খুঁজতে যাচ্ছি। কাওয়াকি আরো বলে যাদের ক্রোমাকের ডিউটি আছে তারা সবাইকে একখানা করো। তারপরে শিকামারু বলে যে এই বাস্টার কোট আসলে কি করতে চাচ্ছে। তারপর কাওয়াকি বলে খুব তাড়াতাড়ি এই কাজ করতে হবে আমাদেরকে কারণ আমরা শুধু এখন এটাই করতে পারবো। তারপর আমরা দুটো শিনোবিকে দেখতে পাই যারা একসাথে হওয়ার জন্য যাচ্ছে এবং তখন আমরা দেখতে পারি একটি শিনোবির কাছ থেকে ক্রোমাক টেন্টেল বেরিয়ে এসে পড়ে। আর তখনই সেন্সিটিভ টিম এটাকে বুঝতে পেরে যায় কারণ তারা একটি ফিল করতে পারছে এখানে একটি আননোন চাকরা তারা পেয়েছে। তারপর সে আরেকটি সেন্সিটিভ টিমের মেম্বার বলে এটা আসলে কে? তারপর আমরা আবারও দেখতে পাই সেই টেন্টেল বেরিয়ে এসে পড়ে সবার উপর হামলা করছে এবং তখন কোনা ফোর্স টিম এসে পড়ে। আর তখন যারা ব্যাকআপ চাচ্ছে আর তখন আরেকটি শিনোবি বলে তোমরা বলেছো না এরা অনেক শক্তিশালী। আর তখন আমরা হোকাগে অফিসে দেখতে পাই যেখানে কোনা হামারু শিকামারুকে বলছে নানান জায়গাতে অনেক বেশি ঝামেলা আছে আর ছোট বাচ্চারা অনেক বিপদে পড়ছে। আর এটা শুনে শিকামারু বলে বাচ্চাদেরকে সেফ জায়গায় নিয়ে যাও। তারপর শিকামারু আরো বলে যে কোর্ট এখনই কেন হামলা করছে। তারপর আমরা আবার এই টেন্টেলস কে দেখতে পারি সে একটি মেয়েকে মারার চেষ্টা করছিল আর তখনই কাওয়াকি এসে তার মুখে একটি মুক্কা মারে আর তখন সে মেয়েটিকে বলে তুমি ফোর্সের কাছে চলে যাও আর তারা তোমাকে বলবে তোমাকে কি করতে হবে। আর তখন আমরা দেখতে পারি যে প্রত্যেকটি শিনোবি সবাইকে সাহায্য করার চেষ্টা করছে। তখন আমরা দেখতে পাই স্যার আরেকটি টেন্টেলকে লাথি
মেরে উড়িয়ে দেয় এবং তখনই সে বলে আমার মনে হয় এটি কোডের ক্লোন। আর তখন আমরা দেখতে পারি সেই ক্লোন গুলো নিজেদের ক্লাউড থেকে বের হয়ে আসছে, মানে ডাবল হয়ে যাচ্ছে এবং তার সামনে এসে পড়েছে 3টি ক্লোন। তারপর আমরা দেখতে পারি আরেকটি ক্লোন থেকে মহান কোড ভাই বেরিয়ে এসে পড়েছে আর সে সারাটার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তারপরে কোড খুব অ্যাটিটিউডে বলে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো সারা উচিহা। এটা শুনে সারাটা বলে তুমি এই লিপ ভিলেজ থেকে কি চাও? তারপর কোড বলে আমি আর কাউকে না বোর্টোকে চাই। তারপর সারাটা বলে বোর্টো 3 বছর আগে এখান থেকে চলে গিয়েছে, সে এখানে নেই। এরপরে কোড বলে আমি এটা জানি। তারপর কোড আরো বলে যে আমি তাকে খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গিয়েছি। তারপর সারাটা আবারও বলে তোমাকে আমি আগেই বলে দিয়েছি সে এখানে নেই। তারপর কোড বলে আমি তাকে খোঁজা বন্ধ করে দিয়েছি এবং আমি এটাও জানি আমি যদি তার ফ্রেন্ডকে ধরার চেষ্টা করি বা মারার চেষ্টা করি সে নিজে থেকে আমার কাছে ধরা দিবে। আর তখনই আমরা দেখতে পাই সারাটাকে সেই 3টে ক্লাউড ঘিরে ফেলেছে এবং কোড আরো বলে আর আমি শুটরা তোমার দিকে করছি, আশা করি তুমি খুব ভালো মতো চিল্লাবে, তোমার আওয়াজটা যেন তার কাছে পৌঁছে যায়। আর তখনই আমরা দেখতে পাই মহান ব্যক্তি বা আরো মহান ব্যক্তি আই মিন ইয়াং লর্ড বোর্টো উজুমাকি তার মুখের উপর লাথি মেরে ল্যান্ড করে খুব স্টাইলিশ ভাবে এবং তার ওরা ফ্যানকে দেখতে পারছো। আর যাই হোক তখন সে বলে এটার কারণে তোমার থেকে মেয়েরা দূরে থাকে। আর তখনই কোড তার উপরে হাত দিয়ে একটি হামলা করে, সেটা বোর্টো খুব সহজে ডচ করে ফেলে। আর তখনই আমরা দেখতে পারি কাওয়াকি বুঝতে পেরেছে যে এখানে বোর্টো এসে পড়েছে। আর তখন সেন্সিটিভ টিম কাওয়াকিকে বলে যে বোর্টো এখানে এসে পড়েছে। আর শিকামারু বলে হোয়াট। তারপর আমরা সুমিরেকে দেখতে পাই, সেও বুঝতে পেরেছে যেখানে বোর্টো এসে পড়েছে। এর মানে হলো এখানে কম বেশ সবাই জানতে পেরে গিয়েছে যেখানে বোর্টো এন্ট্রি করে ফেলেছে। তারপর সেন্সিটিভ টিম শিকামারুকে বলে যে বোর্টো আছে যেখানে কোট আছে ঠিক সেখানে বোর্টো আছে। আর তারপরে শিকামারু বলে সব সোলজারকে সেখানে পাঠিয়ে দাও বা শিনোবিকে। আর তখনই আমরা দেখতে পারি বোর্টো সারার পাশে দাঁড়িয়ে পড়ে খুব ব্যাডেজ ভাবে। আর তখনই এখানে কাওয়াকি এসে পড়ে আর কাওয়াকি বলে অবশেষে তুমি এখানে এসে পড়েছো। আর এর সাথে আমাদের আজকের চ্যাপ্টার বা চ্যাপ্টার 1 শেষ। আর তোমরা যদি দ্বিতীয় চ্যাপ্টার দেখতে চাও, কারণ দ্বিতীয় চ্যাপ্টার খুব মার্কেট ফাইট হতে যাচ্ছে, হতে পারে কাউকে ভার্সেস বোর্টো হতে পারে, তো সাবস্ক্রাইব করে বলা হয় দ্বিতীয় পার্টের জন্য নিশ্চয়ই কমেন্ট করো। ওকে বাই বাই।